এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে বললেন রিজভী। থাকছে পুলিশের বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। এবং আরও থাকছে ভোটকেন্দ্রের সামনে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, পুড়ে ছাই 13 দোকান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। দেশ এখন উন্মুক্ত নয়, উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতা ফেরাতে চায়, তাদের জায়গা হচ্ছে কারাগারে। শেখ হাসিনা ভয় থেকেই তাদের গ্রেপ্তার করছেন। মঙ্গলবার 21 মে নয়াপল্টনে বিএনপির নেতা ইশরাক হোসেন সহ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা চুরি করে, সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক, মন্ত্রী, এমপি বা দলের নেতাকর্মীদের আত্মীয় স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক। বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করেছে তাদের পুলিশ ধরতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা 78 বার পিছিয়েছে। সাগর রুমি হত্যার তদন্ত প্রতিবেদন 109 বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গণসংহতি আন্দোলন, কিন্তু পুলিশের বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। মঙ্গলবার 21 মে দুপুর 12টার দিকে তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে শাপলা চত্বরের আগেই তাদেরকে পুলিশ বাধা দেয়। কিছু সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটি ফন্দি আঁকলো। বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের কোম্পানির পকেটে আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করলো। তারাই বলছে 80% ক্যাপাসিটি চার্জ দিতে হবে। ভাই ব্রাদারদের কোম্পানিগুলো বসিয়ে রেখে তারা এখন টাকা ঢালছে আপনার আমার বিদ্যুতের বিল বাড়িয়ে, এবং এই টাকা সরাসরি তাদের পকেটে দেওয়া। এটাই হচ্ছে বাংলাদেশ। ময়মনসিংহের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত 13টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার সকাল 11টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের পাঁচহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অগ্নিকাণ্ড ঘটে। এদিকে আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ভোটাররা। পরে 1 ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ওই কেন্দ্রে। স্থানীয়রা জানান, পাঁচহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় পাশের একটি দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এ সময় বাজারে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এতে কমপক্ষে 13টি দোকানের সব ধরনের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় 1 ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পাঁচহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া বলেন, বেলা 11টার দিকে হঠাৎ খবর পাই বাজারের আজিজুল ও আল আমিনের খাবার দোকানে আগুন লেগেছে। পাশেই ভোটকেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রে আসা ভোটার ও প্রার্থীদের সমর্থকরা চারদিকে ছোটাছুটি করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে আগুনে সব পুড়ে যায়। তবে ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।